আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। শাহ মিসকিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো বশীকরণ। বশীকরণটা হলো জবা ফুল দিয়ে বশীকরণ। খুব পাওয়ারফুল একটি বিদ্যা। এই বিদ্যাটি প্রয়োগ করার সাথে সাথে আপনি নারী হয়ে পুরুষকে, পুরুষ হয়ে নারীকে বশীকরণ করতে পারবেন খুব সহজেই। মাত্র 3বার মন্ত্র পড়ে 3টি ফু দিবেন জবা ফুলের উপরে। ওই জবা ফুলটি হাতে দেওয়ার সাথে সাথে নারী পুরুষ আপনার বাধ্য থাকিবে, আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার কথা শুনতে বাধ্য। তো এই বশীকরণের নিয়মটি হলো, আপনি যে কোনো শনি মঙ্গলবার দিন সকালবেলা খুব ভোরে, আপনি 9টার আগে অথচ 11টার আগে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আপনি একটি জবা ফুল তুলে আনবেন। জবা ফুলটি আপনার হতে হবে পঞ্চমুখী, মানে 5মুখী একটি জবা ফুল। একটি জবা ফুলের 5টি পাতা থাকবে, 5টি ফুল থাকবে। তো বেশিরভাগ ফুলই 5টি হয়, কারণবশত কম বেশি হয়, সেটি লক্ষ্য করে ফুলটি তুলে নিয়ে আসবেন, যাতে সকল ফুলটিই কিন্তু 5মুখী হয়। তারপরেও কিছু ফুল হয়তো কম বেশ হয়। আপনারা এটা লক্ষ্য করে নিঃশ্বাস বন্ধ করে মনে মনে স্মরণ করে আপনি যাকে বশ করবেন তার চিন্তা ভাবনা করে আপনি ফুলটি ছিঁড়ে ফেলবেন। নিঃশ্বাস বন্ধ করে ফুলটি ছিঁড়ে নিয়ে চলে আসবেন, ফুলটি যাতে কেউ না দেখে। এমনকি মন্ত্র পড়ার পরে যতক্ষণ তরি আপনি ছেলে হয়ে যদি নারীকে দেন, যতক্ষণ ওই নারীর হাতে ফুলটি না দিবেন, ততক্ষণ যাতে কেউ এই ফুলটি চোখে না পড়ে, এই ফুলটি কেউ যাতে না দেখে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এই ফুলটি মানুষের সামনে দেওয়া যাবে না। এই ফুলটি দেওয়া হবে যে সময় ওই নারী একা থাকবে, যখন একা নিরিবিলি থাকবে, যে এই ফুলটি দিলে এখন আর কেউ দেখবে না, ওই মুহূর্তে আপনার ফুলটি ওই নারীর হাতে দিতে হবে। এই নিয়মে আপনি যদি কাজটি করতে পারেন, তে আপনার কাজটি মিস হবে না। আশা করি আপনি সাথে সাথে বশীকরণ করতে পারবেন। মেয়ে হোক ছেলে হোক, যেই করেন, এই নিয়মটা মেনে আপনার কাজটি করতে হবে। তারপরে আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনার মুখস্থ করতে হবে। যে কোনো কবরস্থান, শ্মশান, নদীর ঘাট, অথচ খোলা আকাশের নিচে। আর যারা শহরে থাকেন, বাসাবাড়ি থাকে, খোলা আকাশে যাওয়া সম্ভব না, শ্মশান নদীর ঘাটে যাওয়া সম্ভব না, তারা আপনাদের বাসার ছাদের উপরে উঠে মন্ত্রটি মুখস্থ করবেন। ছাদের উপরে দাঁড়িয়ে আপনি মন্ত্রটি মুখস্থ করবেন। মুখস্থ করলেই আপনার কাজ হবে। তারপরে আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন। মন্ত্রটি এমনভাবে মুখস্থ করবেন যাতে আপনি মুখস্থ না, ডাইরেক্ট ঠোঁটস্থ করে আপনি যখনই প্রয়োগ করবেন এই বিদ্যাটি, তখনই আপনি কাজে লাগাতে পারবেন। মুখস্থ থাকলে যে কোনো সময়, যে কোনো দিন আপনি এই বিদ্যাটির প্রয়োগ করতে পারবেন। তো যারা যারা এই ধরনের বিদ্যা শিখতে চান বা নিয়মিত দেখতে চান, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।
যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়, যাতে আপনি ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। তবে কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই কমেন্ট করবেন, দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যাতে আমার একটি ভিডিওর মাধ্যমে আপনার যে কোনো সময় উপকারে আসতে পারে। তো মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব। মন্ত্রটি ছোট মন্ত্র, আপনারা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে মুখস্থ করবেন। মুখস্থ করলে কাজ হবে। তো মাত্র 3 বার পরে 3টি ফু দিবেন ফুলটির মধ্যে। মন্ত্রটি 3 বার পড়বেন, 3টি ফু দিবেন ফুলটির মধ্যে, তারপরে ফুলটি আপনি যাকে বশ করবেন তার হাতে দিবেন। এই নিয়মে এই ফুলটি পড়বেন, মন্ত্রপুত করবেন, করে ফুলটি আপনার কাঙ্ক্ষিত নারীর হাতে অথচ পুরুষের হাতে দিবেন। ছেলে হয়ে যদি মেয়েকে করেন তো মেয়ের হাতে দিবেন, যাতে কেউ না দেখে। আর যদি মেয়ে হয়ে ছেলেকে করেন তো অবশ্যই যাতে কেউ না দেখে। ফুলটি মন্ত্রপুত পড়ার পরে যাতে ফুলটি আর কারো চোখে না পড়ে, আপনি যাকে দিবেন তাকে ছাড়া যাতে বাকি অন্য কারো চোখে ফুলটি না পড়ে। পড়ার পরে মন্ত্রপুতার পরে তো নিয়মটি অবশ্যই শুনে বুঝে তারপরে কাজটি করবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।